কুচি করা আলু দিয়ে আজকে শুটকি রান্না করব। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন কুচি আলু দিয়ে ডিমের রেসিপিটা শেয়ার করেছিলাম, আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। মানে কমেন্টের পরিমাণটা একটু বেশি ছিল, ভিউজের পরিমাণটাও একটু হালকা পাতলা বেশি ছিল আর কি। মানে আমি খুশি। তো এর জন্য ভাবলাম যেহেতু শুটকি দিয়ে আলু কুচি করে রান্না করব, তো এটাও একটু ভিডিও করে রাখে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চাইলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। তো এখানে আমি লটকা শুটকি দিয়ে সুন্দর করে আলু দিয়ে আর কি রান্না করব। তো প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়েছি, কথা বলতে বলতে দেখে ফেলেছেন। তো শুটকিটা সুন্দর করে গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে কাটা বেছে তারপরে দিয়ে দিলাম। এখন মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর মধ্যে একটু রসুনও দিয়ে দিলাম, কারণ শুটকির মধ্যে একটু রসুন থাকলে ভালোই লাগে আর স্মেলটা খুব সুন্দর এটা ছড়ায়। তো কষানোর পরে এই যে এখন আলু অ্যাড করে দিলাম। এখন আলুটাও সুন্দর করে কষিয়ে তারপর হালকা পাতলা একটু ঝোল দেব, আর হালকা পাতলাও একটু ঝোল রাখবো। মানে একটু মাখো মাখো হবে, খেতে খুবই দারুণ লাগে। মানে ঝামেলা ছাড়া, মাছ মাংস না থাকলে টুক করে এরকম করে শুটকি দিয়ে আলু ভাজি করে রান্না করে নিতে পারেন, খুবই ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ওই রেসিপিটায় আপনাদের বেশি কমেন্ট পাওয়াতে বা বেশি সাড়া পাওয়াতে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। চাইলে আপনিও একদিন বাসায় ট্রাই করতে পারেন, আমি জানি আপনারও খুব ভালো লাগবে, খেতেও অসাধারণ হয়। আজকে এই পর্যন্তই, ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিলাম। আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ঝোল বেশি একটা রাখিনি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।